আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم محترم حاضرین আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন যে সন্তানটা মা বাবাকে কষ্ট দেয়, যে সন্তানটা মা বাবাকে কষ্ট দেয় সে সন্তানের উপর আল্লাহ তাআলা নারাজ। মা বাবা তারা খুব পরিশ্রম করে তোমাকে কিছু টাকা পয়সা উপার্জন করিয়া ওই টাকা পয়সা তার মধ্যে থেকে কিছু সে নিজেরা ভক্ষণ করে আর কিছু টাকা পয়সা সন্তানের জন্য রাখে। তাদের খুব ইচ্ছা সন্তানকে নিয়ে তারা সন্তানকে বড় ডাক্তার বানাবে, বড় ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে। তাদের বিভিন্ন ধরনের ইচ্ছা পরিকল্পনা। তার বাবা সারাদিন পরিশ্রম করে রোদে থাকে, সেই রোদ্রে থাইকা তারা সারাদিন কামলা দিয়ে 500-600 টাকা ইনকাম করে বাড়ির জন্য কিছু খরচ নিয়ে আসে, আর কিছু টাকা তার সন্তানের জন্য রেখে দেয়। হিসাব করে দেখেন, যার বাড়িতে 5 জন সন্তান রয়েছে, 5 জন সন্তান স্কুলে পড়ে, এই 5 জন সন্তানকে তুমি কি দিবা? তুমি কয় টাকা রোজগার করো? এই সামান্য পরিমাণ তুমি রোজগার করো। এই সামান্য পরিমাণ টাকা সকলকে যদি অল্প অল্প করে দেওয়া হয় তাহলে নিজে খাবে কি, সন্তানকে কি দিবে? তারপরও নিজেরা বাবারা কষ্ট করে না খাইয়ে থাকে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে। এই জন্য বাবার ভিতরে খুব ইচ্ছা তার সন্তানকে মানুষ বানাবেন, তার বাবার খুব ইচ্ছা। বিয়ার আগে থেকে পরিকল্পনা, প্রতিটি পুরুষের ভিতরে পরিকল্পনা থাকে যে আমি বিবাহ করব, আমার সন্তানাদি আসবে, ওই সন্তানাদের মধ্যে আমার ছেলে সন্তান হলে আমি ছেলে সন্তানকে আমি বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো, নয় আমি বিদেশে পাঠাবো, নয় হাফেজে কোরআন বানাবো। এরকম তার ভিতরে জিনিসগুলো ঘুরপাক খেতে থাকে। যখন ওই সন্তান বিবাহ করার পর যখন তাদের কাছ থেকে যখন একজন সন্তান হয়, ছেলে সন্তান, ওই সন্তান হওয়ার পর মার কত গর্ব থাকে, বাবার কত গর্ব থাকে। বাবা চায় আমি সন্তানকে বিদেশে পাঠাবো, সন্তান যেন ভবিষ্যতে টাকা পয়সার কম না হয়, যেন পেরেশানি না হয়ে যায়। এই জন্য বাবা দিন রাত পরিশ্রম করে সামান্য পরিমাণ উপার্জন করে সে টাকা থেকে তার জন্য রাখে কিছু টাকা, আবার কিছু টাকা সন্তানের জন্য জমা করে। ওই টাকার মাধ্যমে তাকে স্কুলে পড়ানো হয়। স্কুলে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে এক সময় হয়ে যায়, সন্তানের পড়া শেষ হয়ে যায়। তখন বাবার কত ইচ্ছা জাগে রে সেই সন্তানকে মানুষ বানানোর জন্য।
সেই সন্তানকে মানুষ বানানোর জন্য তিনি খুব চেষ্টা মুজাহাদা করেন। ওই বাবা যখন ওই সামান্য টাকাগুলো জমা করে করে সন্তানকে পড়াইছেন, আবার কিছু টাকা জমা করে রাখছেন ওই সন্তানকে বিদেশে পাঠাবেন, ওই সন্তানের জন্য কিছু সামান্য টাকা উপার্জন করছেন। ওই সন্তানকে এত কষ্ট করে এত ভালোবাসা সন্তানকে মানুষ করলেন। ওই সন্তানকে যখন তিনি ভিসা করে তিনি বিদেশ পাঠালেন যাতে সন্তানগুলোর টাকা উপার্জন করে বাড়িতে পাঠাতে পারে। ওই সন্তানগুলো যখন ওই বাবার টাকা পাইয়া যখন বিদেশ যায়, ওই বিদেশে গিয়া তিনি সন্তান হইয়া বাবার কথাও মনে করে না, বাবার কথা খেয়াল করে না, একেবারে বাবা বলতে আছে এটা বলে যায়। কারণ যখন বিদেশ যায়, বিদেশে যাওয়ার পর দিন থেকে শুরু করে রাত্র যায়, রাত্র বিয়া সকাল হয়ে যায়, ওই সন্তান কখনো মাকে বাবাকে ফোন দিয়া জিজ্ঞাসা করে না, ও বাবা গো আপনি কেমন আছেন, কখনো জিজ্ঞাসাও করে না যে মা আপনি কেমন আছেন, এটা কখনো জিজ্ঞাসা করে না। কখনো ফোন দেয় না, মাসের পর মাস যায় তারপরও ফোন দেয় না সন্তান। কিন্তু এদিকে বাবা মা খুব অসুস্থ হয়ে গেছে, তাদের চিকিৎসা করার মতো মানুষ নাই, তাদেরকে দেখভালের জন্য মানুষ নাই। যে সন্তানকে টাকা পয়সা দিয়ে পড়ালেখা করাইয়া বিদেশ পাঠাইলাম, সে সন্তান মা বাবাকে খবর নেই না, সে সন্তান মা বাবাকেও দেখে না। ওই সন্তান যখন বিদেশে এইভাবে ইনকাম করে, সেখানে বিয়া শাদী করে তিনি সেখানে সেটেল হয়ে যায়, তারপরও বাবাকে খবর নেয় না। ওই বৃদ্ধ মা বাবা তারা কি খায় না খায় তাদের খবরও নেয় না, তাদের কোনো খেয়ালও নাই না। হঠাৎ করে একদিন